হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুমা ব্যানার্জি ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। সেটা হলো কচু আর এই দানা বরবটি দিয়ে একটু ঝোল ঝোল তরকারি। তাহলে প্রথমে আমি কি করব, এই যে আমি কচুটা আছে, কচুটা আমি একটু তেলে ভেজে নেব। কচুটা আমি প্রথমে তেলে ভেজে নিচ্ছি, অল্প সামান্য 2-4 বার নেড়ে আমি কচুটা তুলে নেব। কচুটা আমার ভাজা হয়ে গেছে, আমি কচুটা এখন তুলে নিচ্ছি। কচুটা আমি ভেজে তুলে নিলাম। এখন আমি তেলে কি দেবো, একটু হিং দেবো। এই যে হিং আছে, একটু হিং দিলাম। হিং দিলাম, একটা তেজপাতা দিলাম, আর অল্প পরিমাণ একটু অল্প পরিমাণ মৌরি দিলাম। এখন আমি তেলে একটু কুচনো আদা দেবো, সাথে দেবো একটু লঙ্কা। তো এগুলো আমি কি করব, একটু তেলে একটু নেড়ে নেব। এগুলো আমি তেলে একটু নেড়ে নিলাম, আদাটা ভাজা ভাজা করে নিলাম। এখন আমি দিয়ে রাখছি আমার এই আদা কুচি আর পেঁয়াজটা একটু গ্রেটারে করে নিয়েছিলাম, গ্রেটারে করে মশলার মতো করে নিয়েছি। এটা আমি এখন তেলে ভাজছি। এই পেঁয়াজটা আমি এখন একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি কি দিয়ে দেবো, এখন আমি দিয়ে দেবো এই যে আন্দাজ মতন হলুদ আছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আমার আন্দাজ মতো মিষ্টি, আর আমার আন্দাজ মতো নুন। আমি এগুলো সব এখন দিয়ে দিলাম একসাথে, দিয়ে একটু নাড়বো তেলের মধ্যে। এটা আমি নাড়তে থাকবো। উপর থেকে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পর আমি এটা একটু নাড়তে থাকলাম। এখন আমি কি করব, এই যে আমি কচুটা ভেজে রেখেছি তুলে, এটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, আর সাথে আমার কি আছে, এই দানা বরবটি, এটা আমার সেদ্ধ করা আছে। এই দানা বরবটিটা আমি দিয়ে দিলাম। দানা বরবটিটা দিয়ে আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করব। এই আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে সব একসঙ্গে মশলাটা মিশে যাবার পর, আমি যখন মশলাটা মিশে যাবে একসাথে, তখন আমি শেষে কি করব, একটু আমার পরিমাণ মতো জল দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও। তাই আমি এখন কি করব, একটু জল দেবো। একটু জল দিলাম, যেহেতু এটা একটু ঝোল ঝোল টাইপের হবে, সেই জন্য আমি আমার আন্দাজ মতো আমি একটু জল দিলাম। তো এটা একটু
একটু কিছুক্ষণ আমি ফুটতে দেবো, ফুটে গেলেই আমি এটা নামিয়ে নেব। তো এখন এই কচু ভাজার তেলটা যেটা ছিল এটা আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এটা একটু ফুটতে থাকুক, আমি 2 মিনিটের জন্য এটা ঢাকা দিচ্ছি। এটা ফুটলেই আমি আমার বাটিতে ঢেলে নেব। এটা এখনো ফোটেনি, তো যতক্ষণ না ফুটবে ততক্ষণ এটা আমি ফুটতে দেবো। আমি এরকম দেখতে থাকবো যতক্ষণ না ফুটছে, আমি ঢাকাটা খুলে দেখতে থাকবো। আবার 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখব। তো দেখো বন্ধুরা, ফুটতে শুরু করছে। এখন আমি ঢাকাটা খুলে দিলাম। এটা একটা খুব সাধারণ রেসিপি, এটা তোমরাও বানিয়ে খেতে পারো। যদি ভালো লাগে তো আমার এই রেসিপিটা তোমরাও বানিয়ে খেও। বন্ধু, আমার এটা ফুটে গেছে, ফুটছে। আমি এখন ঢাকা দিয়ে নিভিয়ে দিচ্ছি গ্যাসটা। 2 মিনিট পরে আমি এটা ঢালবো। তো আমার এই রেসিপিটা হয়ে গেছে, আমি এটা এখন ঢেলে নিচ্ছি কড়াই থেকে। তো আমার কচু আর বরবটির দানা দিয়ে সবজি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো আমি আসছি, আবার অন্য কোনো একদিন অন্য একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এলাম।